নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আমরা যেমনটি বলেছিলাম আমরা কিন্তু দু একটা পেপারের অ্যাসাইনমেন্টের আনসার আমরা কিন্তু আমাদের এই চ্যানেলেই আপলোড করব প্রত্যেকটা সাবজেক্টের, এবং সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। এবং আজকে আমরা শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে পিজি এইচআই থার্ড পেপার। এই পেপারের সমস্ত আনসারগুলো, অথেন্টিক আনসারগুলো আমরা কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করবো, তোমরা প্রত্যেকেই দেখে নাও। তো প্রথমেই দেখো এখানে বলা হয়েছে পিজি এইচআই থার্ড পেপারে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কোন দিন শুরু হয়েছিল? উত্তর হবে দেখো 12ই মার্চ 1930। এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার কোন অপশানে এই অ্যান্সারটা আছে। তো তোমাদেরকে জানিয়ে রাখবো যে এই অপশানটা আমরা এখানে শো করিনি যে এ দাগ কি বি দাগ, কারণ অনেকেরই আছে যে অপশান চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যদি দাগ নাম্বারটা মেনশন করে দিই যে কোন অপশানটা এসেছে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। ওই জন্য শুধুমাত্র আনসার দিয়ে সঠিক এবং অথেন্টিক আনসারটা আমরা এখানে তোমাদেরকে তুলে ধরছি। এরপরে দ্বিতীয় যে কোশ্চেনটা, কখন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? উত্তর হবে 1951 সাল। এরপরে দেখো তৃতীয় প্রশ্ন, অরাইজন অফ ন্যাশনালিটিক্স অফ সাউথ এশিয়া 1998 বইটি কে লিখেছেন? উত্তর হবে C.A. বেইলি। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, 1892 সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? এর উত্তর হয়ে যাবে দেখো আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলায় কখন তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? এর উত্তর হয়ে যাবে হচ্ছে 1946 সালে। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, 1947 সালে কার সভাপতিত্বে বাউন্ডারি কমিশন গঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে সিরিল র্যাডক্লিফ। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, 1857 সালে কানপুরের বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন? এর উত্তর হয়ে যাবে হচ্ছে নানা সাহেব। এরপরে 8 নম্বর প্রশ্ন, কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? এর উত্তর হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এরপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, যেখানে লেখা আছে কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। এরপরে 10 নম্বর প্রশ্ন, ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার আর্লি ব্রিটিশ রুল 1902, এই বইটির লেখক কে? উত্তর হবে হচ্ছে রমেশচন্দ্র দত্ত। এরপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে, অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে লর্ড আরউইন। এরপরে 12 নম্বরের প্রশ্ন, 1979 সালে স্বদেশ মুভমেন্ট ইন বেঙ্গল 1903 থেকে 1908 বইটি কে লিখেছিলেন? উত্তর হয়ে যাবে সুমিত সরকার। এরপরে দেখো আমরা স্ক্রল করে নিচে যাব, 13 নম্বরের প্রশ্ন, কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনে যুক্ত ছিলেন? উত্তর হয়ে যাবে আচার্য নরেন্দ্র দেব। এরপরে 14 নম্বরের প্রশ্ন, 1905 সালের পূর্বে কে প্রথম বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? এর উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। এরপরে 15 নম্বরের প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতিকে বেছে নেওয়া হয়েছিল? এর উত্তর হয়ে যাবে দ্বিতীয়। এরপরে দেখো 16 নম্বরের প্রশ্ন, কেরালায় মন্দিরে প্রবেশ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল? এর উত্তর হয়ে যাবে অস্পৃশ্যদেরকে হিন্দু মন্দিরে এবং রাস্তায় প্রবেশাধিকার দান। এরপরে 17 নম্বরের প্রশ্ন, ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল আছে? এর উত্তর হয়ে যাবে 395টি। এরপরে 18 নম্বরের প্রশ্ন, কে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হয়ে যাবে শচীন্দ্র প্রসাদ বসু। এরপরে 19 নম্বরের প্রশ্ন, 1919 সালে ভারত শাসন আইনের পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত কমিশনের নাম কী ছিল? এর উত্তর হবে সাইমন কমিশন। এরপরে 20 নম্বরের প্রশ্ন, কখন যুগোস্লাভিয়ার বেলগ্রেড প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে সেপ্টেম্বরের 1961 সালে। তো এই যে প্রশ্ন উত্তরগুলো আমরা দিলাম একেবারেই কিন্তু অথেন্টিক আনসার, এবং তোমাদেরকে জানিয়ে রাখবো এই যে প্রশ্নগুলো আমরা দিলাম এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কোশ্চেনের রিপিট হবে, এবং তোমরা প্রত্যেকেই সম্পূর্ণটা দেখবে, দেখেই কিন্তু তোমরা আনসারগুলো সঠিক আনসারগুলো টিক করবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখবো তোমাদেরকে অপশান কিন্তু আমরা এই জন্যই দিলাম না, কারণ যদি তোমাদের অপশানের ঘুরিয়ে ফিরিয়ে আসে তখন কিন্তু সেই অপশানটা সঠিক থাকবে না। তো এবং আমরা অবশ্যই আরও আনসারগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। তার আগে প্রত্যেকেই রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।